বহুদিন থেকেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ বিড়ম্বনার অভিযোগ করে আসছেন প্রবাসী যাত্রীরা। ফ্লাইট অবতরণের পর লাগেজ পেতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, কখনো কখনো ঘণ্টার পর ঘণ্টা লেগে যায়। ফলে বিদেশি এয়ারলাইন্সগুলোর কাছে ক্ষুণ্ণ হচ্ছে দেশের সুনাম। তবু বিষয়টি নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের তেমন তৎপরতা চোখে পড়ে না। যাত্রীদের অভিযোগ, বিমানবন্দরে লাগেজ অব্যবস্থাপনা দূর করতে তেমন কোনো উদ্যোগই নিচ্ছে না বিমান। প্রায় প্রতিটি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে নেমে লাগেজ পেতে ঘণ্টা পার হয়। কিছু ক্ষেত্রে লাগেজ পেতে 2 থেকে 3 ঘণ্টারও বেশি সময় লাগে। অথচ দেশের প্রধান বিমানবন্দর হয়েও এই ভোগান্তি লাঘবে কোনো উদ্যোগ নেই। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, অনেক সময় একসঙ্গে 4-5টি বড় ফ্লাইট অবতরণ করে। প্রতিটি ফ্লাইটে 4 থেকে 500 করে যাত্রী থাকে। তখন লাগেজ হ্যান্ডেলিংয়ের কিছুটা অসুবিধা হয়। শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু হলে এ সমস্যা আর থাকবে না। দেশের সব বিমানবন্দরে এককভাবে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শাহজালালে দিনে গড়ে 30টি এয়ারলাইন্সের প্রায় 170টি ফ্লাইট ওঠানামা করে। যাতায়াত করেন প্রায় 22,000 যাত্রী। সম্প্রতি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন এক প্রবাসী। আলাপকালে তিনিও লাগেজ পেতে 1 ঘণ্টা 10 মিনিট অপেক্ষার কথা জানান। দেখা যায়, শাহজালাল বিমানবন্দরের আলাদা 4টি বেল্ট রয়েছে। এসব বেল্ট থেকে নিজ নিজ লাগেজ সংগ্রহ করেন যাত্রীরা। তবে এই সময় ফ্লাইট অবতরণের চাপ কম থাকায় লাগেজ পেতে কারো তেমন দেরি হয়। 2022 সালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় লাগেজ ডেলিভারির অনিয়ম নিয়ে আলোচনা হয়। তখন সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী হ্যান্ডলিং কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্য প্রয়োজনে জনবল ও ইকুইপমেন্ট বাড়াতে নির্দেশনা দেন। লাগেজ হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে সবশেষ সময়সীমা 60 মিনিটের নিচে রাখার নির্দেশনা দেওয়া হয়। অথচ এর পরেও লাগেজ কাণ্ডে বিমানের নির্বিকার ভূমিকায় এয়ারলাইন্সগুলোকে যেমন ইমেজ সংকটে পড়তে হচ্ছে, আবার ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ প্রবাসীদেরও। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে।